ভেরি ডেসপারেটলি আপনাদেরকে বলতে চাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামের বিজয় চাই না। এমন বাংলাদেশ কোথায় আছে? এই নির্বাচনে নেমে কেউ কেউ বলে ফেলে যে অমুক দলের কোনো মহিলা কোনো নারী যদি আসে ওদের কাপড় খুলে ফেলব। বলেন নাউজুবিল্লাহ। কেন ভাই, নিজের মাকে একটু সম্মান করতে পারো না? তুমি তো মায়ের সন্তান, মায়ের গর্ভ থেকে দুনিয়া এসেছো। কেমনে তুমি বলতে পারো যে একজন নারীর একজন মায়ের কাপড় তুলে ফেলতে হবে? এবং কিছু কিছু জায়গায় হেজাব নিকাজ নিয়ে টানাটানি হয়েছে, তা আপনারা দেখেছে। এমনকি মাদের গায়ে হাত দেওয়া হয়েছে, এটাও আপনারা দেখেছে। হ্যাঁ, ইদানিং কিছু থেমেছে। কেন থেমেছে জানেন? এর বিরুদ্ধে সবাই সোচ্চার হয়েছে। আমি আমার জায়গা থেকে অবস্থান থেকে বলেছি, জীবন দিতে রাজি আছি, কিন্তু মায়ের ইজ্জত কাউকে বন্ধক দিতে রাজি নয়। আবার কাজ করলাম, এখন আমার বিরুদ্ধে লেগেছে, এই বিষয় নিয়ে আমার বিরুদ্ধে লেগেছে। মিসাইল ছুড়েছিল আমার দিকে, ফেরতকে এখন পড়েছে তাদের কপালের উপর। সত্য কখনো আড়াল থাকে না, মেঘ কখনো পার্মানেন্টলি সূর্যকে ঢেকে রাখতে পারে না। সত্য নিজ থেকেই প্রকাশিত হয়ে যায়। কেন এই মিথ্যাচার? আমাদের বিরুদ্ধে সত্য কোনো অভিযোগ থাকে তাই দেন, বলেন, সমালোচনা করেন, মোস্ট ওয়েলকাম। আমরা এটাকে আমলে নিয়ে সংশোধন হওয়ার চেষ্টা করবো, অসুবিধা নেই। আমরা মানুষ, আমরা ভুল ভ্রান্তির ঊর্ধ্বে না। কিন্তু যে অপরাধের সাথে আমি জড়িত না, আমার নামে সেটা বানিয়ে চালিয়ে দিবেন, বাংলাদেশের 18 কোটি মানুষকে অতটা বোকা ভাববেন। যুবক বন্ধুগণ, শহীদ উত্তরসূরিরা লড়াই করেছিল ইনসাফ এবং কাজের জন্য। আমরা কাউকে বেকার ভাতা দিব না, দিতে পারবো না। বেকার ভাতা দিয়ে কাউকে বেইজ্জত করতে চাই না। যুবকরা মিছিল করে কারো কাছে বেকার ভাতা দাবি করে নাই। যুবকরা বলেছে আমাদের যোগ্যতা অনুযায়ী, ন্যায্যতা অনুযায়ী আমাদের হাতে কাজ দেন, আমরা কাজ করতে চাই। আমরা ইনশাল্লাহ গোটা যুব সমাজ, তরুণ তরুণী সবার হাতে কাজ তুলে দেব ইনশাল্লাহ। এই সবাই মিলে বাংলাদেশ গড়ব। সেদিন প্রত্যেকটি যুবক যুবতী, তরুণ তরুণী, প্রত্যেকটি নাগরিক, মা বোন, নারী পুরুষ সবাই পরিচয় দিবে, আমি বাংলাদেশ, এটি আমার বাংলাদেশ। গর্বের সাথে ইনশাল্লাহ সেই পরিচয় দিবে সবাই। আমরা ওই বাংলাদেশটাই গড়তে চাচ্ছি। এ গ্রেড ক্লিংকারের কনফিডেন্স সিমেন্ট, বাংলাদেশের হৃদয় জুড়ে। মা বোনদের কাছে আমাদের অনুরোধ, আপনারা বুক ভরে দোয়া করবেন। মায়ের দোয়া বড় বরকত নয়। আল্লাহ তাআলা বাপের চাইতে মাকে 3 গুণ বেশি মর্যাদা দান করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সবকই আমাদেরকে দিয়েছেন। মায়ের জীবনে আমাদের প্রতি যত নিয়ামত, যত অবদান, একটা অবদানের শুকরিয়াও সারা জিন্দেগি চেষ্টা করলে আমরা আদায় করতে পারবো না। এর কোনো প্রতিদান মাকে দিতে পারবো না। মাকে একটু সম্মান যেন দিতে পারে, আল্লাহ যেন তৌফিক দান করে। গোটা নারী জাতি আমাদের মা। আমরা নারী জাতিকে যেন সেই সম্মানটা দিতে পারি, তাদের গৃহে চলাচলে এবং কর্মস্থলে তারা যেন শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা পায়। আমরা ওয়াদাবদ্ধ। আল্লাহ আমাদেরকে তৌফিক দিলে তাই আমরা করব। যদি আল্লাহ অন্য কাউকে সুযোগ দেন, এই সুযোগ আমাদের হাতে না আসা পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এবং মায়েদের ইজ্জতের শতভাগ গ্যারান্টি, নিরাপত্তা এবং তাদের মর্যাদা না হওয়া পর্যন্ত আমাদেরকে কেউ থামাতে পারে না। বলবেন তাইলে আমাদের কি হবে? এখানে তো সব পুরুষ মানুষ। সে নিরাপত্তা আপনি আমি সবাই মিলে যখন নিশ্চিত করব, আমরা কি কেউ বাদ করবো? ইনশাআল্লাহ কেউ বাদ করবো। উন্নয়নের ব্যাপারে আমাদের সাফ বক্তব্য। 54 বছর যাদেরকে যত বেশি বঞ্চিত করা হয়েছে, আমাদের উন্নয়ন শুরু হবে ইনশাআল্লাহ সেই জায়গা থেকে। যাদের কোনো মামু খালু ছিলেন না, লাল টেলিফোন ছিলেন না, সেখানে আল্লাহর বান্দারা ওখানে এসে জনগণের পরামর্শ নিয়ে ওখান থেকে উন্নয়ন শুরু করবে ইনশাআল্লাহ। মেহেন্দিগঞ্জ হিজলা শুধু না, এরকম বিচ্ছিন্ন পুরা ভুলাই তো বিচ্ছিন্ন। ভুলা কি বাংলাদেশের অংশ না? অবশ্যই অংশ। এই এলাকাগুলো কি বাংলাদেশের অর্থনীতিতে কোনো অবদান রাখছে না? রাখছে। তাহলে তাদের পাওনা তাদেরকে দিতে হবে ইনশাআল্লাহ। আমরা কারোর সাথে বেইনসাফি করবো না, এই ওয়াদা দিয়ে যাচ্ছি। নদী ভাঙ্গনের দুঃখ গুছাবে ইনশাআল্লাহ। এখন গুছায় না, বাজার ঠিকই আছে কিন্তু পেটের ভিতরে চলে যায়, নদীতে যায় না।
তখন পেটের ভিতরে যাবে, জায়েজ হালতে কাজ করে, দায়িত্ব পালন করে, বাদ সঠিকভাবে দিয়ে, স্ল্যাব বসিয়ে, গ্রহণ তৈরি করে তারপরে খেতে হবে, এর আগে নয়। এই প্রক্রিয়া যখন চালু হবে 10 বছরে সিনারি পাল্টে যাবে ইনশাআল্লাহ। কে কতদিন দেশ পরিচালনা করবে আল্লাহ নির্ধারণ করবেন। আমাদের ওই রকম কিয়ামত পর্যন্ত দেশ আমাদেরকেই পরিচালনা করতে হবে, এটা আমরা বিশ্বাস করি না। কিন্তু সৎ লোকের দ্বারা দেশ পরিচালিত হতে হবে, ওটাই আমরা চাই। ভেরি ডেসপারেটলি আপনাদেরকে বলতে চাই, আমরা বাংলাদেশ জামাত ইসলামের বিজয় চাই না। বলবেন এটা আবার কোন কথা? আসলাম আপনার কথা শুনতে, আমাদের বিজয়ের আশ্বাস শুনতে, আপনি বললেন বিজয় চাই না। চাই না। আমরা 18 কোটি মানুষের বিজয় চাই। 18 কোটি মানুষের বিজয় হলে আমরা কি কেউ বাদ পড়বো? আমরা কোন দল, গোষ্ঠী, পরিবারতান্ত্রিক বিজয় আর আমরা দেখতে চাই না। শাসনও আমরা দেখতে চাই না। আমাদের দেশবাসী মুক্তি আছে নতুন বাংলাদেশ, নতুন ব্যবস্থাপনা দেখার জন্য। ইনশাআল্লাহ আল্লাহ দরবারে দোয়া করতে থাকুন, সেজদায় পড়ে আগামী 13 তারিখ যেন হয় নতুন বাংলাদেশের জন্য। বলবে এই বাংলাদেশে এখনকার চাইতে বড় হবে না ছোট হবে না, এই বাংলাদেশে থাকবে, কিন্তু তার চরিত্র পাল্টে যাবে ইনশাআল্লাহ। এটি হবে জনকল্যাণমূলক বাংলাদেশ। এটি কোনো দল ব্যক্তিকে সন্তুষ্ট করার জন্য হবে, বরঞ্চ জনগণকে তাদের পাশে থেকে সেবা দেওয়ার জন্য হবে।